যে অভিজ্ঞতা থাকে এবং নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু শেয়ার করব, কারণ আমি নিজেও একজন কোম্পানি বিষয়তে কাজ করতেছি। আপনি তখন থেকে জানতে পারবেন যে ওই কোম্পানি আপনাকে থাকা খাওয়া এবং কি সবকিছু ফ্রি দিবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনার দোয়া অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা কথা বলবো হচ্ছে সৌদি আরবের কোম্পানি বিষয় কেমন, আর কোম্পানির বিষয়ে আসলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে যা আমি শেয়ার করব তা সবকিছু নিজের অভিজ্ঞতা থাকে এবং কি নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু শেয়ার করব, কারণ আমি নিজেও একজন কোম্পানি বিষয়তে কাজ করতেছি। আমার বিষয়টা সাপ্লাই না, আমার এটা অরিজিনাল কোম্পানি। তো আমি আছি হচ্ছে বর্তমান সৌদি আরব আবহাতে একটা মার্কেটে জব করতেছি। তো আজকে আপনাদেরকে শেয়ার করব যে আপনি কোম্পানির বিষয়ে আসলে যে কেমন সুযোগ সুবিধা পাবেন বা কী আসে বিষয়। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, যাতে করে নতুন যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা পুরোটাই হেল্পফুল হতে পারে। তো আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যখন দেশে থাকবেন তখনই আপনি যে এগ্রিমেন্টে সাইন করবেন, যে আপনি যে কোম্পানিতে আসবেন সেই এগ্রিমেন্টে সাইন করবেন। আপনি তখন থেকে জানতে পারবেন যে ওই কোম্পানি আপনাকে থাকা খাওয়া এবং কি সব কিছু ফ্রি দিবে, কারণ যে কোনো কোম্পানিতে আসবেন যখন, তখন আপনার কোম্পানি খাওয়া বহন করে। ওইখানে ফুড অ্যালাউন্স থাকে, যেমন ধরেন আপনার যদি স্যালারি হয় 1000 টাকা, এখানে 200 টাকা ফুড অ্যালাউন্স হতে পারে, 1200 টাকা এরকম। বা আপনার যদি স্যালারি হয় 1500 টাকা, এখানে 300 টাকা ফুড অ্যালাউন্স হতে পারে। তো এটা আপনাকে এগ্রিমেন্টে দেখে নেবেন। দেখার পর তো আপনি যখন সৌদি আরবে আসবেন, আসার পরে আপনি এয়ারপোর্টে যখন আসবেন, তখন ওই যে এখানে কন্ট্যাক্ট পেপারে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন করবেন। বা তারা আগে যে কোম্পানি আপনাকে রিসিভ করবে তারা আগে থেকে ওইখানে চলে যাবে। বা দেশ থেকে যখন আসবেন তখন আপনাকে একটা চিহ্ন দিব, যেমন ক্যাব বা একটা গেঞ্জি দিয়ে দিলে আপনি ওই গেঞ্জি বা ক্যাব দেখে আপনার কোম্পানি ওরা আপনাকে চিনতে পারবে, এবং কি চেনার পর ওরা আপনাকে রিসিভ করবে। রিসিভ করার পর আপনাকে ওরা রিসিভ করে এনে ওরা একটা অ্যাকোমোডেশন দিবে। অ্যাকোমোডেশন দেওয়ার পর আপনি ওইখানে 1 থেকে 2 দিন আপনি একটু রেস্ট করবেন। আর যদি আরও একটু ভালো কোম্পানি হয়, তাহলে যেমন আমার কোম্পানি, আমি যখন আসছিলাম তখন ওরা আমাদেরকে একটা অ্যাকোমোডেশন দিয়েছে, তারপর ওই 2 দিনের খাবারও দিছে। 2 দিনের খাবার কিনে এনে দিয়েছে, তো আমরা খেয়েছি। তারপর আমরা 3 দিন পর আমরা অফিসে যাই। ওই কোম্পানির অফিসে যাওয়ার পরে আমাদেরকে 200 টাকা করে ফুড অ্যালাউন্স আর অগ্রিম দিয়ে দিয়েছে। তারপর সেটা বেতন থেকে পরে যখন বেতন আমরা পেয়েছি তখন থেকে তারা কেটে নিয়েছে 200 টাকা। তো এরকমভাবে যারা আসবেন তারা কোম্পানি বিষয়তে তারা সব কিছু আগে অগ্রিম জানতে পারবেন, যে কোম্পানি বিষয়ের মাধ্যমে আপনি কি কি পাবেন, কি কি ফ্যাসিলিটিস পাবেন। তো আমি যা মনে করি যে আপনারা যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে এটা আপনাদের ভাগ্য। ভাই, আপনারা হয়তোবা দেশে থাকে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কোন বিষয়তে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, ঠিক আছে। আর অনেকে আছেন বোঝেন না, আসলে এই না বুঝে দালালের চক্করে পড়ে আপনারা এসে পড়েন। আসলে আগে জানতে হবে, আপনাকে জানতে হলে আগে আপনি সেটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো যাই হোক, আপনারা যারা কোম্পানিতে আসছেন বা কোম্পানিতে আসবেন, তারপর আপনারা কী ফ্যাসিলিটিস পাবেন চলেন সামনে এগিয়ে যাই। আর হ্যাঁ, যখন সৌদি আরবে আপনি এসে পড়বেন, এসে পড়ার পর যদি কোম্পানি বিষয়টা অরিজিনাল কোম্পানি বিষয় হয়, তারা আপনাকে 2 থেকে 3 দিন রেস্টে রাখবে। রেস্টে রাখার পর তারা 3 দিনের ভেতর আপনার কাজ দিয়ে দিবে, এবং কাজে আপনি স্টার্ট করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। আর যখন সেটা যদি আপনার সাপ্লাই বিষয় হয়, তাহলে সেটা হচ্ছে যে আপনি যখন আসার পর তাহলে তাদের যদি কোনো কন্ট্যাক্ট না থাকে, হয়তো বা আপনি ওই জায়গায় 1 মাস বা 2 মাস বসে থাকতে হবে, আপনি কাজ পাবেন না। আমি মনে করি সৌদি আরবে সবচেয়ে ভালো, বা এখন যারা আসবেন আমি মনে করি সৌদি আরবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কোম্পানি ভিসা। যদি কোম্পানি ভিসা পান তাহলে অবশ্যই যারা নতুন আসবেন তারা চলে আসতে পারেন, কারণ কোম্পানি ভিসাই সবচেয়ে বেটার। এখন সৌদি আরবের যে অবস্থা তা আপনারা জানেন, ফ্রি ভিসা আসলেও তেমন একটা কাজ পাওয়া যায় না। আসলে নিজস্ব লোক না থাকলে, যারা নিজস্ব লোক নাই তারা ফ্রি ভিসা এসে এমন একটা কাজ পাবেন না, এবং কি সব কিছু এলোমেলোভাবে মানে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমি যা মনে করি এখন থেকে কোম্পানি বিষয়ে আসাটাই ভালো, আর এটা দেখে শুনে আসবেন। আর কোম্পানির ফেসিলিটিস আরও আছে। আমি বলতেছি যে কোম্পানির ফেসিলিটিস হচ্ছে, আপনি যখন আসবেন, আসার পরে আপনার সিট কভার এভরি ইয়ার্স, আপনার প্রত্যেক বছর সিট কভার এবং ব্ল্যাঙ্কেট সব কিছু দেবে আপনাকে সব কিছু দেবে, এবং ক্যাবিনেট দেবে, কিচেন রুমের খাওয়ার খরচ সব কিছু দেবে। তো আমি মনে করি সবাই কোম্পানির বিষয়ে আসবেন সৌদি আরবে। আর যারা নতুন আসবেন তারা অবশ্যই দেখে শুনে আসবেন, কারণ বুঝবেন না আপনারা, তার আগে দালালে অনেক কিছু বলবো যে এটা অরিজিনাল কোম্পানি, এটা এরকম সেরকম বলে আপনাদেরকে মন ভুলিয়ে দিবে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই দেখে শুনে আসবেন। আর কোম্পানির বিষয়ে আসলে আর একটা অনেকটাই ভালো। আমিও এখন বর্তমানে সৌদি আরব আবহাতে আছি, একটা মার্কেটে জব করতেছি। আমিও কোম্পানির বিষয়ে চাকরি করি। তো কোম্পানির বিষয়ে চাকরি করার ইয়েটা হচ্ছে এইটা, যে আপনারা মাসে মাসে ঠিকই বেতনটা ক্লিয়ার করে দিবে, তারা বেতন ক্লিয়ার করবে, বেতন আটকাবে না।
তো আর একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনার কোম্পানি বিষয় আসলে আপনার একটা ইন্স্যুরেন্স থাকবে। ইন্স্যুরেন্স থাকা মানে আপনার একটা সমস্যা হয়ে গেলে, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা ইন্স্যুরেন্স থেকে আপনি সব কিছু বহন করতে পারবেন। যেমন আমাদের কোম্পানি ইন্স্যুরেন্স দিতেছে হচ্ছে 18%। যেমন আমি যদি 100 টাকার ওষুধ কিনি তাহলে আমার কোম্পানি পে করবে হচ্ছে 80 টাকা আর আমি 20 টাকা। তো এইরকম ইন্স্যুরেন্স পাবেন। এবং কি আপনি যখন কখনো যদি অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করার পরেও আপনার একটা ইন্স্যুরেন্স থাকবে, সেই ইন্স্যুরেন্স থেকে আপনার অ্যাক্সিডেন্টের সব কিছু খরচ বহন করতে পারবেন। এবং কি আমি আমার বাস্তবতা অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি। আমাদের কোম্পানি একজন ইন্ডিয়ান ভাই বেশ কিছুদিন আগে একটা সিগেলা থেকে পড়ে গেছে, একটা মই থেকে পড়ে গিয়ে তার এক পা ভেঙে গেছে। তো এই সব কিছু খরচ এখন কিন্তু আমার কোম্পানি বহন করতেছে। সব কিছু খরচ এখন কোম্পানি বহন করতেছে। প্রায় এই সৌদি রিয়াল প্রায় 80,000 রিয়ালের মতন তার পিছনে খরচ করে দিছে আমাদের কোম্পানি। তো এবার বুঝতে পারেন যে কোম্পানি বিষয় আসলে আপনার স্যালারি যদি অতি স্বল্প পরিমাণের হয় তাহলে আপনার কোম্পানি বিষয় আসলে তাহলে এই ইন্স্যুরেন্সটাও কোম্পানি বহন করবে। কারণ এই ইন্স্যুরেন্সটা বহন করলে আপনার এখান থেকে অনেক সুবিধা। কারণ ফ্রি ভিসা বা সাপ্লাই ভিসা আসলে তেমন একটা ইন্স্যুরেন্স বহন করে না। আর তার যত কিছু ওষুধ সব কিছু আপনার নিজের টাকা দিয়ে কিনে নিজের টাকা দিয়েই সব কিছু করতে হবে। তো বুঝতে পারছেন কোম্পানি ভিসা আর সাপ্লাই ভিসা এবং ফ্রি ভিসার মধ্যে পার্থক্য। আর আমি মনে করি এখন বর্তমানে সবচেয়ে ভালো এবং ভালো ভিসা হচ্ছে কোম্পানি ভিসা। আসলে এখন বর্তমানে যে অবস্থা, বাংলাদেশে কোম্পানি ভিসা দিতেই চাচ্ছে না। কারণ অতিরিক্ত আমাদের কোম্পানিও ভাই বাংলাদেশে কোনো ভিসা দিচ্ছে না। কারণ বাঙালির অতিরিক্ত মানে ঝগড়া করে, মানে একটা হিংসা থাকে তাদের উপর। এই জন্য আমাদের কোম্পানিও মানে বাংলাদেশে ভিসা দিচ্ছে না। এখন যা দিচ্ছে ফিলিপাইন দিচ্ছে, হচ্ছে ইন্ডিয়াতে দিচ্ছে, নেপালতে দিচ্ছে। তো কোম্পানির ভিসা ভাই এমনই ভাই, কোম্পানির ভিসাই অনেক ভালো। তো এই আর কি। তো যারা কোম্পানির বিষয়ে লাইক করেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন। এবং কি যারা কোম্পানির বিষয়ে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন তাহলে এই ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। যদি এরকম বিষয়ে আরও জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।